ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে ধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। কেউ বা ধর্মে ধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। কি হয়েছে সেটা আমি আপনাকে একটু পরেই বলতেছি। আপনি কোথায় আছেন? আপনার সাহস তো কম না। আপনি জানেন আমার দুলাভাই একজন ওসি। আপনি ওনার কাছে যে কি বলছেন আমি আপনাকে ভালোবাসতে পারি, মানে আপনার এত সাহস কোথায় থেকে আসে বলেন তো? ওই যে বড় বড় যারা আছে সেলিব্রিটি না কি কয় টিকটকে, ওরা দেখলি মানুষ ঝাঁপিয়ে পড়ে ছবি তোলার জন্য। এই রিকশা, কি রে রাইসা, তুই এত রাতে ক্যাম্পাসে কেন? ভাইয়া ওই যে ক্যাম্পাসের পিছনে লেক পারে একটু কাজ ছিল। তাই বলে এত রাতে? হ্যাঁ, একজনের সাথে একটু দেখা করতে আসছিলাম। একজনের সাথে? কার সাথে? আর বলো না, তুমি ক্যাম্পাসে ভর্তি করার পর থেকে একটা ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করতেছিল, তো ওর সাথে আর কি কথা বলতে আসছিলাম। তুমি কে ডিস্টার্ব করতেছিল? ওর নাম হচ্ছে রবি। রবি তোকে ডিস্টার্ব করতেছে? হ্যাঁ তুই কি রবির সাথে দেখা করতে আসছিলি? হ্যাঁ ভাইয়া, ওর সাথে দেখা করতে আসছিলাম। তুই রবিকে বলেছিস তুই আমার কাজিন? না, ওকে এটা বলি নাই, বাট আমি দুলাভাইকে জানাইছিলাম বিষয়টা। তুই আমাকে না জানিয়ে আগে দুলাভাইকে কেন জানাতে গেছিস? তুই আমাকে বলবি না? ভাইয়া আমি ভাবলাম যে তোমাকে আর প্যারা না দিই। তুই চল আমার সাথে, আমি এক্ষুন যাবো রবির কাছে। না না ভাইয়া, ওকে যা বলার আমি বলে দিছি, আর ঝামেলা করার দরকার নাই। ঝামেলা করতে হবে না কি করতে হবে আমি বুঝবো, তুই চল আমার সাথে, আমি এক্ষুন যাবো তোকে নিয়ে। না ভাইয়া, তুমি বরঞ্চ আমাকে বাসায় নামায় দাও, এটাই ভালো। কি করতে হবে না করতে হবে আমি বুঝবো, তুই আয় গাড়ি তোর। এই হ্যাঁ, স্যার মকা শুভর কাছ থেকে শটগান হায়ার করছে স্যার। শটগান হায়ার করছে? হ্যাঁ। মকা? মকা আর আমি তোরাতে পাইলাম কেন? স্যার আমার হাতে মকা দিছিল, নিয়ে বলছিল চিপ গুদাম করে নিয়ে রাখার জন্য। কেন? ও কিরে এই এই আবার দাঙ্গামি হ্যাঁ, এখন একটু খাও, দেবো না একটু পরে এসে। খোলো, স্যার, আমাদের ছেড়ে দেন স্যার। এটা দেবো একটু পরে, আর একটু বেশি দেবো, টেনশন। আরে রবি সাহেব, হ্যাঁ রবি ভাই না? তাই না? কি বলবে? আমি তো কিছুই বুঝতেছি না। এলো আর কথা পল্টন ভাই, আইলো রবি ভাই। সারা জীবন কার রাজনীতি করলাম? পল্টন ভাই আমাদের সাথে এরকম ভাবে পোল্টি মারলো, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। না ভাই, খেলা বহুত বাকি আছে। আপনার জন্য কি করতে পারি? আপনি আমাদের কলেজের স্টুডেন্টগুলোকে ছেড়ে দিন। কেন ছেড়ে দিতে হবে? কারণ স্যার আপনি ওদেরকে ধরে নিয়ে আসছেন। আপনি যদি ওকে ছেড়ে দিতে বলেন তাহলে তো আপনাকে অ্যারেস্ট করতে হয়। কোনো সমস্যা নেই স্যার, আমাকে ধরতে হবে কিনা ধরতে হবে না সেটা পরের চাপটা। এখন আমি আপনাকে অনুরোধ করতেছি, আপনি আমাদের কলেজের পোলাপাইনগুলোকে ধরে নিয়ে আসছেন, খুবই সুন্দর ছিল। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথা বলার স্টাইলে এটা কি অনুরোধের ভাষা? হ্যাঁ, এই যদি হয় অনুরোধের ভাষা, তাহলে অনুরোধটা যে কি আপনাকে একটু বুঝাইতে হয়। দেখেন স্যার, আমি আপনাকে এখনো অনুরোধ করতেছি, ওদেরকে ছেড়ে দেন। তা না হলে ওদেরকে ছাড়ার জন্য আমার যেসব জায়গায় যাওয়া দরকার আমি সেই সমস্ত জায়গাগুলোতে যাব। আমি যদি চলে যাই
তাহলে স্যার আপনি আপনার এই চেয়ারটাকে বাঁচাতে পারবেন। এটা ধরো রবি সাহেব, এই পোশাকটা যেদিন থেকে পরেছি সেদিন থেকে ডর ভয় যা আছে না টাঙ্কি দেখে এসেছি। আপনি উপরে কেন? উপরে যেতে যেতে আপনার হাত যত উপরে যায় আপনি যান, আমার কোনো অসুবিধা নেই। আপনার এই পোলাপানরে আমি অবৈধ অস্ত্র সহ ধরেছি এবং তাদের চার্জশিটও রেডি করে ফেলেছি। আপনার যদি ক্ষমতা থাকে কোর্ট থেকে ছাড়িয়ে আনেন, আমাকে এইসব ডর হয়ে জায়গায় লাভ নেই। ক্ষমতার কথা যেটা বলতেছেন স্যার, তাহলে ক্ষমতাই দেখাও। এটা নিয়ে আপনি একদমই চিন্তিত হবেন। আর চার্জশিট রেডি করে ফেলছেন, এই ধরনের চার্জশিট চাইলে 1-2 ছিঁড়ে ফেলা যায়, তাহলে কোনো ম্যাটার না। এখন আপনি ডিসিশন নেন কি করবেন আপনি। আইনটা আপনার মতন বানাচ্ছেন? আইনের গতিতে চলে। আইনের লোককে আইন শিখাইতে আসবেন না, তাহলে আপনার জন্য সমস্যা। সম্মান করে আজকে আপনাকে ছেড়ে দিচ্ছি, এর চেয়ে বেশি কিছু হলে কিন্তু আমি আপনাকে আপনার সাথে সহ দিতে বাধ্য হব। ঠিক আছে স্যার, আপনি যেহেতু আপনার কথায় অটুট থাকুন, আমিও দেখব। আর আজকে যেহেতু এখানে আসছি, আমি খালি হাতে যাব, ওদেরকে ডাকেন, ওদেরকে দেখতে চাই। হ্যাঁ, তা তো অবশ্যই, আপনি দেখতেই পারেন। দেখতে যেহেতু চাচ্ছেন দেখাই, আপনার ওই চাঁদ মুখগুলো একটু দেখে যান। আর একটা জিনিস বুঝলাম না, ওরা তো পল্টনের লোক, আপনি কেন ওদের ছাড়াইতে আসলেন? আমি জানতাম স্যার আপনি এই প্রশ্নটা করবেন আমাকে। ওরা পল্টনের লোক, ওরা রবির লোক। আপনাদের মতো কিছু মানুষরাই এই পলিটিক্সটাকে হচ্ছে আগুন দেয়। আমি সহজ কথা জানি স্যার, ওরা আমার কলেজের ছেলে, আর কলেজের প্রতিটা ছেলে আমার ছেলে। তাই না? ভালো, এটা শুনে খুব ভালো লাগলো। আপনি যে বললেন কলেজের প্রতিটা ছেলে আপনার ছেলে, জানেন তো আপনার এই কলেজের আরেকটা ছেলে মারা গেছে, নাম মারুফ। সেটা আপনি বলেন আপনার ছেলে, বিপি বলে বিপির ছেলে। আমরা কিন্তু দল করে দেই, আপনারা দল বানান, এটা আপনার লোক, ওটা ওনার লোক, বুঝতে পারছেন? থাক, কথা না বাড়াই, সেন্ট্রি নিয়ে আসেন দুজনকে, ওনাদের চাঁদ মুখটা দেখবে উনি, একটু খাতির যত্ন করছে দেখে যাক। এই পাহাড় আসতে আসিস। আরেকটা কই, আহ আহ আমার সোনার ছেলেরা আসো। খাতির যত্ন ঠিকভাবে করছি কিনা তোর বড় ভাইরে কনা। ভাই আমি বাঁচান ভাই। স্যার বলেন। আপনার কাছে কি কোনো উপযুক্ত প্রমাণ ছিল, বা কোর্ট কি আপনাকে নির্দেশ দিচ্ছিল যে ওদের গায়ে হাত তোলার? কোর্ট কি নির্দেশ দিছে না দিছে এটা তো আর আপনাদের বলতে হবে না, আমি আমার আইন মোতাবেকই কাজ করতেছি। কিন্তু স্যার আইনে তো কোনো জায়গায় লেখা নাই, যতক্ষণ পর্যন্ত তারা অপরাধী প্রমাণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনারা তাদের গায়ে হাত ওটাও আনতে যাবেন। আপনারা যে আট করছেন ওদের সাথে, সেটা তো আপনি বেআইনি কাজ করছেন। এটা আপনার কাছে মনে হতে পারে, আইনি লোককে আপনি আইন শিখায়েন না, বুঝছেন? তাহলে স্যার আপনি কোর্টে খেলেন, হ্যাঁ, আমিও ওদেরকে ছোট টানার জন্য যা যা করা থাকে সেটাও আমি। হ্যাঁ, তা তো আপনি অবশ্যই করতে পারেন, এটা তো আপনার নাগরিক অধিকার। কিন্তু আপনার ইনফরমেশন একটা ভুল আছে, সেটা আপনি জেনে যান। অস্ত্রটা ওদের নিজের হাতের থেকে নিয়েছে এবং ওরা লাইসেন্স দেখাতে পারে নাই। সেটা স্যার কোর্টে প্রমাণ হবে। জি, অস্ত্রটা তাদের হাত থেকে আপনি নিয়েছেন নাকি তাদের হাতে আপনি, বাকিটা দেখা হচ্ছে। ওকে, তোরা ভালো থাকিস। ভালো থাকবেন। ভাই স্যার ঢুকেন, দেখিস আমার জেলখানা ভাঙিস না।
ইকবাল সাহেব কি বুঝলেন? সম্পূর্ণ আপনার কথাই ঠিক। আইনের লোককে আইন শিখাইতে আসছে না? কোন থানায় আসলাম আমি? একজনে ফোন করে কয় ধর, আর একজনে ফোন করে কয় স্যার। শালা পুলিশের চাকরি আসলে একটা ক্রিটিক্যাল চাকরি। রাসু সাহেব ওদের ঠিক মতন খাবার টাবার দিয়েন, কারণ গভীর রাত্রে আবার একটু ওদের আদর আপ্যায়ন করবো। গরম ডিম রাখেন আর সাথে একটা প্লাসও রাখেন। ইকবাল সাহেব আমার সাথে আসেন। সোনার ছেলে না? সোনার ছেলে আপনারা। দোষ আছে কি নাই ওইটা প্রমাণ করবে কোর্ট। আমার কিছু করার নাই বাবারা। তোমাদের দুপুরের বড় বড় বাবারা আছে, তাদের ডাকো। আসেন ইকবাল সাহেব। তোরা কি কামটা ঠিক করছস? না ভাই, ঠিক করে নে ভাই, ভুল হয়ে গেছে ভাই। আসলে বুঝতে পারি নাই ভাই ব্যাপারটা যেমন হয়েছে। ভুল কেমনে হয় বেটা? পুরা রাজনীতি কেড়ে নষ্ট খেলাইছস ভাইয়ের তুই। বুঝতেছস কি করছস? মাথায় কমন সেন্স বলতে কিছু নাই। এখন ভাই একে ধরাই দিছস, এখন ভাইয়ের যত ব্যবসা বাণিজ্য সব তো খাই দিবে। এই বুদ্ধি লয়ে তুমি রাজনীতিতে নামছো না? তোদের একটা ছোট ভুলের কারণে আজকে এসআই সামান্য পুলিশ আমার সামনে চোখ রাঙায় কথা বলছে। তো বলুন আগুন, তুই এত বড় ভুল করলি কেন? হ্যাঁ ভাই বুঝতে পারি না ভাই, হুজুগে করে লেছি ভাই। জিদুর ছিল, হুজুগে করে লেছি। বন্ধু সাথে তো চিপড়ে খায়ালায়। ঠিক আছে, এটা ভুল করছিস, না মানলাম, ভালো করতে চাইছিস। লেয়ারে ইনফরমেশন কেটে দিচ্ছে, ফিরিসোস? আমি এগুলোর মধ্যে নাই। ফিরিসোস? ভাই আচ্ছা যা হয়েছে হয়েছে, আমাকে পোলা ভাই তো মাফ করে দেন, মাফ করে দেন। এই তোরা যা যা ভাই সরি ভাই। যা যা তোরা যা। ভাইও বহুত আমার দরকার আছে। বেশি বকাবকি করলে যদি আবার পোল্ট্রি মারে, দুইটা তো পোল্ট্রি মারা স্বভাব আছে, বোঝেন না কেন? এলাকা হাতে রাখি। আগুনের মতো পোলা এসব ভুল করে, বুঝছো? আমার পার্সোনাল কথায় লাগাই দিতেছে অন্য মানুষকে। এই রবি, তুই ওকে ডিস্টার্ব করছিস কেন? এই রবি কি? হ্যাঁ রবি ভাই বল, থাবর দিয়া ভাই। এই একদম চোখ, দুইজন মানুষ কথা বলতেছি, মাঝখানে একটা কথা বলবি না। মারমোরে তোরে মারমোরে। এই রবি, তুই ওরে ডিস্টার্ব করছিস কেন? রাইসা, আপনি ওর সাথে কি করতেছেন? উনি আমার ভাই হন। ও শালা বাবু। তো মিস্টার শালা বাবু, আপনি কি ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলতেছেন? রবি ভাই, আমার কাজিন, আমার আপন চাস্তো বোন। তুমি যখন একজন লিডার হয়ে আমার ফ্যামিলির দিকে নজর দিতে পারো, তোমারও বোঝা উচিত রুদ্র কোন পর্যন্ত যাইতে পারবে তোমার জন্য। রুদ্র কোন পর্যন্ত যেতে পারবা? এতদিন জানতাম তুমি দেবদাস, আজকে হয়ে গেল তোমার বোনের বদলতে শালাবাবু। আর কত দূর যাবো তুমি? রবি ভাই, তুমি তো আমার দুলাভাইকে চেনোই। ও তোমাকে নিয়ে দুলাভাইয়ের কাছে নিয়ে গেছে, তারপরেও তুমি দুলাভাইয়ের কথাগুলো মানতেছো না। আর সবচেয়ে বড় কথা কি জানো, রাইসা যদি তোমাকে প্রশ্রয় দিত, তোমার প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করতো, তাহলে একটা কথা ছিল। কিন্তু ও তো এটাকে অ্যাকসেপ্ট করছে না। তোমার কাছে কি মনে হচ্ছে না জিনিসটা খুব বেশি রকম বাড়াবাড়ি করতেছে এখন? আমি বাড়াবাড়ি করতেছি? আমার তো ওরে ভালো লাগছে, ওরে ভালোবাসি। তুমি এর মাঝে নাক না গলালেই ভালো। শালাবাবু মশাই শালাবাবুর মতোই থাকবে। রবি ভাই, তুমি কিন্তু এখন অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করতেছো।
তুমি যদি ফার্দার আমার ফ্যামিলির দিকে হাত বাড়াইছো, তোমার তো ক্ষতি হবেই, সাথে তোমার রাজনৈতিক ক্যারিয়ারটাও আমি নষ্ট করে দেব। আমি তো হাত বাড়াই নাই, আমার পুরো শরীরটা বাড়াই দিচ্ছি। আর রাজনৈতিক ক্যারিয়ারের কথা বলতেছো, তুমি কি করতে পারবো সেও দেখবো না। রাইসা, তোমার যা বলার আমাকে বলো। রাইসা, তোমার দুলাভাইয়ের সাথে পরিচয় করে দিলাম, তোমার ভাইয়ের সাথে পরিচয় করে দিলাম, তা আমার হুবু শ্বশুর শাশুড়ির সাথে কবে পরিচয় করে দিও? মানে তোমার আব্বু আম্মুর সাথে। এই আপনি তো ভারী বেয়াদব, আপনি আমার ভাইয়ের সামনেও বেয়াদবি করবেন? ভাইয়া চলো তো। শালা বাবু, একটু সাবধান নামাই দিয়ে, অনেক মূল্যবান আপনার মনে। রাইসা, টাটা টাটা। রাইসা, কে? রুদ্র, রুদ্র কলেজের দেবদাস, আজকের পর থেকে হলো আমার শালা। এটা কথা কই ভাই, প্রবাদে আছে না যে হাতি যখন নদে পড়ে তখন সাম শিকাইছে লাথি মারে, সে আপনার ব্যাপার। আরে চলেন চল, বাসায় নামাই দিয়ে দখল গেল। জুয়েল সাহেব, দেখছেন রাস্তাঘাট? কে আপনারা? আমি রুদ্র, আরও আমার কাজিন রাইসা। আপনি রুদ্র ও আপনার কাজিন রাইসা, এছাড়া আর পরিচয় কি এত রাত্রে এইদিকে? ও, আমরা অ্যাকচুয়ালি ওই কলেজের স্টুডেন্ট, ক্যাম্পাস থেকে বাসার দিকে ব্যাক করছিলাম। আপনি এই কলেজের স্টুডেন্ট, কিন্তু আপনাকে তো আমি এই কলেজে এর আগে দেখি নাই। অ্যাকচুয়ালি আপনার সাথে আমার একবার দেখা হয়েছিল। কোথায়, কখন, কিভাবে? কলেজে কিছুদিন আগে একটা মার্ডার হয়েছিল, আপনি সেই মার্ডার ইনকোয়ারি করতে গিয়েছিলেন। আমি ওই দিন রিমুর সাথেই ছিলাম। ও রিমু, প্রতিবাদী, প্রতিবাদী কণ্ঠস্বর। রাইট। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আচ্ছা, একটা কথা বলেন তো, এই মারুফ হত্যাকাণ্ডে কে জড়িত থাকতে পারে? কে জড়িত থাকতে পারে এটা আমি কি করে বলি? আপনারা পুলিশরা আছেন, তদন্ত করবেন, ইনকোয়ারি করবেন, আপনারাই তো ভালো বলতে পারবেন। ভাই, আমরা তো আমাদের কাজ করব, সেইটা তো বলি নাই। আপনাদেরও তো কিছু কাজ থাকে। আপনি কলেজের স্টুডেন্ট, মারুফের সাথে কে চলতো, তার সাথে কোনো ঝামেলা আছে কিনা, এই ধরনের একটু ইনফরমেশন দিয়ে আমাদের সহযোগিতা করে। ঝামেলা করেন জনগণ, আর সামাল দিতে হয় পুলিশের, বুঝেন নাই? আসলে ভাইয়া, বেশি জানাটা আবার বিপদ। আমি কোন হিসাবে আপনার ভাই হই? তাহলে কি আমি আপনাকে স্যার বলবো? সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কামরুজ্জামান স্যার, আপনার থানার যে ওসি আছে, জি। উনি আমার আপন দুলাভাই। কই, স্যার তো আমাকে বললো না যে তার এই কলেজে একজন শালা পড়ে। আমি তো আরো জানি স্যারের একজন শালি আছে এই কলেজে। জি, তার চাস্তশালী, সেটাই রাইসা। ও আচ্ছা আচ্ছা, আপনি রাইসা না? আর আমি তার শালা, আপন শালা। শালা? তাহলে শালা সাহেব ভালো থাকবেন। ওসি সাহেবের শালা, আপনার তো শালা না? ও আচ্ছা, এই আর কি হলো। ঠিক আছে, যান, ভালো থাকবেন। হ্যাঁ জি, কোনো প্রবলেম হলে বলবেন অবশ্যই। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, ভালো থাকবেন। জি। একটা পর পুরুষের সাথে গল্প করছে, এটা যদি হাজার আপা ঠিক পায় কি হবে বুঝতে পারছি। কলেজের এই মুহূর্তে অবস্থাটা কি, পরিস্থিতিটা কি, ভেতরে এবং বাইরের খবরগুলো আমারে বলো। গেছিল তোরা কি কষ্টের মধ্যে আসছো এটা দেখার জন্য। ছুটাইলে তো ছুটাইতেই পারতো নাকি? ওই ক্ষমতা তো আর আছে? রবির তো সবকিছুই সমস্যা, মানে রবি নিশ্চয়ই উদ্দেশ্য ছাড়া যায় নাই। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি, ছুটে আসি আমাদের এই রাস্তায়, আমাদের